দুনিয়ার কুফরি শক্তি লড়াই করে কোন রাজার রাজত্ব টিকানোর জন্য, দুনিয়ার কাফের বাহিনী যুদ্ধ করে কোন বাদশার বাদশাহী টিকানোর জন্য, কোন দেশের রাজত্ব টিকায় রাখবার জন্য, কোন নেতার নেতৃত্ব টিকায় রাখার জন্য, কোন দলের অস্তিত্ব রক্ষার জন্য মুসলমান লড়াই করে। দেশের জন্য নয়, দলের জন্য নয়, নেতার জন্য নয়, মুসলমান লড়াই করলে এক আল্লাহর জন্য লড়াই করে। বাবা, তোমার দলের আদর্শ জিন্দা হবে, তোমরা রক্ত দিবা, জীবন দিবা, তোমার নেতার আদর্শ প্রতিষ্ঠা হবে, তুমি স্লোগান দিবা, জেল খাটবা, তোমার দল হয়তো ক্ষমতায় যাবে। বেটা তোর লাভটা কি? দেখেন হযরতে রিবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর সাহাবী, যখন তারা রোমান সাম্রাজ্যের সঙ্গে যুদ্ধ করতে গেলেন, তো রোমান সেনাপতি তাকে ডেকে জিজ্ঞাসা করলো, মানিফতাসাকুম ওয়ালিমাফতাসাকুম, এই কে পাঠাইছে রে তগরে? এই আরব থেকে তোরা আসছস সিরা ফাটা জামা গায়ে দিয়ে আমাদের বিশাল রোমান সাম্রাজ্যের সঙ্গে যুদ্ধ করতে, টক্কর দিতে। বেকুব জাতি কথাকার, চিনস রোম সাম্রাজ্য কি জিনিস? আমেরিকার মতো সুপার পাওয়ার। খাইতে পারস না, না খেয়ে থাকস, 3 বেলার জায়গায় 2 বেলা খাস। বেটা একটা ভালো কাপড় পরতে পারস নাই, আইছস আমার দেশে যুদ্ধ করতে। তুই জানোস রোমান সাম্রাজ্য কি জিনিস? কে পাঠাইছে তোদেরকে আর কেন পাঠাইছে? প্রশ্ন দুইটা করছিল রোমান সেনাপতি রুস্তম। রুস্তমের নাম শুনছেন না? রুস্তম হলো পৃথিবীর ইতিহাসে রোমান সেনাপতি। রোমান সেনাপতি আল্লাহর নবীর একজন দরিদ্র সাহাবী, যার জামা কাপড় ছেঁড়া। সাহাবায়ে কেরামের তো জামা কাপড় ছিঁড়াই থাকতো। খলিফা হয়ে গেছে, তাও জামার তালি ছুটে নাই। তো এই কাপড় সাপড় দেখে গেছে, এই বেটা ভালো জামা গায়ে দেওয়ার পয়সা নাই, 2 বেলা পেট ভরে খাইতে পারস না, আইসস রোমান সাম্রাজ্যের সাথে যুদ্ধ করতে। জানোস রোমান সাম্রাজ্য কি জিনিস? কে পাঠাইছে, কেন পাঠাইছে? এই 2টা প্রশ্ন ছিল। তিনি কি জবাব দিলেন? তিনি 2টার প্রশ্নের 2টা ছোট্ট ছোট্ট 2টা জবাব দিলেন। প্রথম কথা, কে পাঠাইছে? আল্লাহু ইবতাসানা, আল্লাহ পাঠাইছে। কে পাঠাইছে? আল্লাহ। চিৎকার করে বলো, কে পাঠাইছে? আল্লাহ। মিছিলে যাইবা, সংগ্রামে যাইবা, আন্দোলনে যাইবা, যেটাতেই যাও এমন কাজে যাইবা যেন বলতে পারো আল্লাহ পাঠাইছে। এমন কাজে যাইও না যেখানে বলতে হয় নেতায় পাঠাইছে। ভাই আমিও পাঠাইতে চাই না, আমার কথা কেউ বলো না। এমন কাজ করবা, এমন আদর্শের জন্য লড়াই করবা যেন তুমি বুকে হাত দিয়ে বলতে পারো কে পাঠাইছে? আল্লাহ। এটা তোমাকে কেউ মাসলা দেওয়ার দরকার নাই, ফতোয়া দেওয়ার দরকার নাই। আমি তোমাকে তোমার নিজের আত্মাকে জিজ্ঞাসা করতে বললাম। তুমি এমন কাজে যাবা যেই কাজে তুমি বুকে হাত দিয়ে বলতে পারবা কে পাঠাইছে? আল্লাহ। সবাইকে ধোঁকা দেওয়া যায়, নিজেকে ধোঁকা দেওয়া যায় না। বলেন, এই জন্য আল্লাহ নবী বলছেন, ইস্তাফতি কলবাক, নিজের মনকে জিজ্ঞাসা কর, তুই বেটা তুই কি সঠিক পথে আসো না ভুল পথে আসো? নিজেরে জিগাও। বিবেককে জিজ্ঞাসা করো। আমাকে জিজ্ঞাসা করলে হয়তো আমি তোমাকে ভুলভাল বুঝে আমার দলে টানতে চাইবো, ওনারে জিজ্ঞাসা করলে উনি ভুলভাল বুঝে ওনার দলে টানতে চাইবে। তুমি তোমার বিবেককে জিজ্ঞাসা করো, তোমার বিবেক কোনোদিন তোমাকে ধোঁকা দিবে না। এই জন্য সাহাবীর বলেছিলেন, আল্লাহু ইবতাসানা, আরে পাঠাইছেন কে? এক কথার মধ্যে দুনিয়ার সমস্ত কুফরি শক্তির সাথে ইসলামী শক্তির পার্থক্যের বুনিয়াদ তৈরি হয়ে যায়। দুনিয়ার কুফরি শক্তি লড়াই করে কোন রাজার রাজত্ব টিকানোর জন্য, দুনিয়ার কাফের বাহিনী যুদ্ধ করে কোন বাদশার বাদশাহী টিকানোর জন্য, কোন দেশের রাজত্ব টিকায় রাখবার জন্য, কোন নেতার নেতৃত্ব টিকায় রাখার জন্য, কোন দলের অস্তিত্ব রক্ষার জন্য মুসলমান লড়াই করে। দেশের জন্য নয়, দলের জন্য নয়, নেতার জন্য নয়, মুসলমান লড়াই করলে এক আল্লাহর জন্য লড়াই করে। এই জন্য সাধারণ জনতা, ইয়াং জেনারেশন, আমার তরুণ
ছাত্র এবং শ্রমিক জনতা, বিশেষ করে আমি তোমাদের এই দুই শ্রেণীকে লক্ষ্য করে আমি বলছি, আবার বলছি, ছাত্র এবং শ্রমিক জনতা, জুলাই বিপ্লবের মাধ্যমে দুনিয়াকে দেখায় দিয়েছো বাংলাদেশ কি জিনিস। তবে একটু কাম বাকি আছে, তোমাদের অর্ধেক হয়েছে, বাকি অর্ধেক বাকি আছে। রক্ত দিয়ে জীবন দিয়ে ফ্যাসিবাদ বিতাড়িত করেছ, আরেকটা লড়াই করতে হবে, আরেকটা সংগ্রাম করতে হবে, আরেকটা বিপ্লব করতে হবে আল্লাহর জমিনে আল কোরআনের শাসন কায়েমের জন্য। মোহতারাম হাজিরিন, নিয়তকে খালেস করেন, আল্লাহর জন্য জীবন দেন, আল্লাহর জন্য যৌবন দেন, আল্লাহর জন্য ত্যাগ আর কোরবানি স্বীকার করেন, আল্লাহর জন্য জেল খাটেন, আল্লাহর জন্য জুলুম সহ্য করেন। এটা অনেক 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 বেশি দামে আল্লাহ কিনে নেবেন, অনেক মূল্য দিবেন। আল্লাহ যেই মূল্য দিবেন তার লক্ষ কোটি ভাগের 1 ভাগ মূল্য আর কেউ দিতে পারবে না। কাজেই জীবন যখন বেচবো, কার কাছে বেচবো? যৌবন যখন বিক্রি করব, কার কাছে বিক্রি করব? হাক্কানি আলেমদের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবেন। শুধু এতটুকু পরামর্শ থাকলো, যারা উলামায়ে কেরাম, যাদের উপরে আপনার আস্থা বিশ্বাস আছে। আবার আলেমদেরকে চিনার জন্য একটা কথা বলি, যেই সকল আলেমদের মধ্যে দেখবেন আল্লাহর ভয় আছে, দুনিয়ার ধান্দা কম আছে, ওই সকল আলেমদের সাথে পরামর্শ করবেন।